নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়, কোন রেখা থাকলে আপনার মান, যশ, খ্যাতি এবং প্রচুর ধনসম্পদ হতে পারে, সেই রেখাগুলোর সাথে আজ পরিচয় করাবো। কিছু গ্রহের সাথেও পরিচয় করাবো, কোন গ্রহটা আমাদের মান, যশ, খ্যাতি দিয়ে থাকে। তার আগে প্রত্যেকটা দিন যে কথাটা বলি, আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন, তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি, আর আপনারা প্রত্যেকটা দিন আপনাদের মতো করে ভিডিওগুলো দেখেন, তাই আপনাদের সাথে সব কিছু যে মিলছে এরকমটা নয়, অনেক সময় মিলছেও না। কেন মিলছে না? অবশ্যই সঙ্গে থাকুন, সমস্ত কিছু বুঝতে পারবেন। আরেকটা কথা বলি, হস্তরেখা আলোচনা আপনারা যারা দেখছেন, হয়তো ভিডিওটা শুরু করলেন, দেখলেন কিছুক্ষণ দেখার পর যে এটা আপনার হাতে নেই, এই রেখাটা আপনার ভাবনা চিন্তা আসতে পারে, এই রেখা আমার হাতে নেই, আমি এই প্রোগ্রামটা দেখব কেন? সেটাই কিন্তু আপনার সবচাইতে বড় ভুল হবে। কারণ আজ আপনার হাতে এই রেখা নেই, ঠিক আছে, পরবর্তী সময় কিন্তু আসতে পারে। যখন আপনার হাতে এই রেখাটা আসবে, তখন কিন্তু আপনার একটা ভাবনার বিষয় হবে, যেটা কি ভালো না খারাপ। আর এই রেখা আমি সবসময় বলি যে আপনার হাতে কিন্তু চিরস্থায়ী থাকবে না। আপনার কর্মের উপরে নির্ভর করে, আপনার ভাগ্যের উপরে নির্ভর করে, আপনার ভালো সময় এবং খারাপ সময় আসার আগে এই রেখাগুলো আমাদের হাতে কিন্তু প্রকাশ পায়। তাই আপনার হাতে সব সময় সেম রেখা থাকবে এটা কখনোই সম্ভব না। শুধু তিনটে কমন রেখা, যেই রেখাগুলো আমি প্রত্যেকটা দিন বোঝাই, ওই তিনটে কমন রেখাই সবসময় থাকবে। এছাড়া যত রেখা আমরা দেখতে পাই হাতের সমস্ত জায়গায়, সেগুলো কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। তাই আমি প্রত্যেকটা দিনই অনুরোধ করি, প্রত্যেকটা প্রোগ্রাম সম্পূর্ণ দেখুন। যদি আপনার হাতে রেখা থাকে তো ভালো, না থাকলেও ভালো, কারণ রেখাগুলোর সাথে আপনার পরিচয় থাকবে। একটা সময় আসবে আপনি তো নিজেরটা দেখতে পারবেনই, আপনার আত্মীয় স্বজনেরও কিন্তু হস্তরেখা বিচার করে দিতে পারবেন। তাহলে আসুন আজকের আলোচনার বিষয়, আপনার মান, যশ, খ্যাতি বৃদ্ধি পাবে কিনা, আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন কিনা, আপনি ধনবান হতে পারবেন কিনা, আপনার হাতের কিছু শুভ জায়গা এবং কিছু রেখা, সেগুলোর সাথেই আজ পরিচয় করাবো। দেখবেন আপনার এলাকায় যারা ভীষণভাবে প্রতিষ্ঠিত বা মান, যশ, খ্যাতি সম্পন্ন, তাদের হাতটা আপনারা একটু ফলো করে দেখবেন। আমি যে কথাগুলো বলছি, আমি যে স্থানগুলো আজ পরিচয় করাবো, তাদের সাথে মিলে দেখবেন সেম টু সেম আছে। তাই তাদের নাম ডাক, মান, যশ, খ্যাতি হয়েছে এবং ধনসম্পদ প্রচুর পরিমাণে তাদের বৃদ্ধি পেয়েছে। তাহলে আসুন প্রথমে কমন যে তিনটে রেখা, একে বোঝানোর চেষ্টা করি। এটা দেখুন আয়ুরেখা, এটা শিরোরেখা, আর এটা হৃদয় রেখা। এই তিনটে রেখা কমন, প্রত্যেকের হাতে থাকবে। এটা হতে পারে আকৃতিতে ছোট, হতে পারে বড়, হতে পারে এটা উপর নিচ, এটাও উপর থেকে নিচ থেকে, এগুলো হতে পারে, কিন্তু থাকবে। সেই কারণে কমন বলা হয়। আরেকটা রেখাও কমন বলা হয়, সেটা ভাগ্য রেখা, সকলের হাতে থাকে না, সেই কারণে আমি কমন বলি না। অনেকে বলে, সেটা হচ্ছে মণিবন্ধ থেকে শনি পর্বত, এটা। তাহলে এই ধরে নিন এই চারটে কমন রেখা, তবে আমি বলবো তিনটেই। এছাড়া যে আমাদের হাতে নানান জায়গায় নানা রকম রেখা দেখা যায়, ওগুলো কিন্তু প্রত্যেকের আলাদা আলাদাভাবে কর্মের উপরে দাঁড়িয়ে তৈরি হয়, ভালো সময় আসার আগে তৈরি হয়, খারাপ সময় আসার আগে আমাদের হাতে দেখা যায়। তাই ওই সব রেখা নিয়ে কোনো রকম আলোচনা করব না, কারণ সকলের হাতে সেম থাকবে না, শুধু এগুলোই থাকবে। এবার দেখুন গ্রহেদের অবস্থানটা একটু পরিচয় করিয়ে নিই। এই যে চারটে আঙুল, এই চারটে আঙুলের নিচে চারটে গ্রহের অবস্থান। এটা তর্জনী আঙুল, এটা বৃহস্পতি পর্বত, এটা মধ্যমা আঙুল, এটা শনি পর্বত, এটা অনামিকা আঙুল রবি পর্বত, এবং কনিষ্ঠা, এটা হচ্ছে বুধ পর্বত। আর এই জায়গাটা দেখুন, এটা মঙ্গলের স্থান, এটা হচ্ছে চন্দ্র, এটা হচ্ছে শুক্র, আর ঠিক এই জায়গাটা রাহু, আর এটা কেতু। এই হাতের অবস্থান। এখন আপনাকে ফলো করতে হবে এই শুক্র পর্বত। এই শুক্র পর্বতটা আপনার কতটা ভালো আছে, পজিটিভ আছে, আমাদের জানতে হবে। এই শুক্র পর্বতটা যদি আপনার ভালো থাকে, উঁচু থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার সাথে সাথে কোনো দাগযুক্ত না থাকে, যেরকম এই জাল চিহ্ন, এরকম থাকলে কোনো কাজ হবে না, কোনো কিছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন।
তার সাথে সাথে গোলাপি লালচে আভাযুক্ত, তাহলে আপনার কিন্তু শুক্র ভালো। তাহলে এই জাত ব্যক্তি মানযশ খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব জীবনযাপন করতে পারবে এবং প্রচুর ধনসম্পদ এদের কিন্তু হবে। তার সাথে সাথে আর একটা রেখা আপনার ভালো থাকতে হবে, সেটি হচ্ছে শিরোরেখা। এই যে শিরোরেখা, আমি একটু মুছে দিই, তারপরে ভালোভাবে এঁকে দেখাই। এই শিরোরেখাটা যদি আপনার হাতে স্পষ্ট এবং স্ট্রেট হয়ে থাকে, তাহলেই কিন্তু আপনার, আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনার সাথে 100% মিলবে। এই যে শিরোরেখাটা ঠিক এরকম সম্পূর্ণ বড় হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আসবে, কোনো কাটাছেঁড়া থাকবে না। হয়তো কোনো রেখা দ্বারা কেটে গেল, হবে না, কোনো রেখা দ্বারা কাটলে চলবে না। পরিষ্কার পরিচ্ছন্ন যদি এই রেখাটা থাকে, তাহলে কিন্তু ঠিক এরকম যদি থাকে, তাহলেই কিন্তু আপনার অবশ্যই মানযশ খ্যাতির সাথে সাথে প্রচুর ধনসম্পদ আপনার হবে। কারণ এটা ব্রেন লাইন। ব্রেন যদি আপনার ভালো থাকে, ব্রেনকে কাজে লাগিয়ে আমরা জীবনে সফলতা অবশ্যই অর্জন করতে পারি এবং সর্বকাজে সাকসেসও হতে পারি, এবং তার সাথে সাথে ব্রেনকে কাজে লাগিয়ে আমরা জীবনে সাকসেসও পেতে পারি। এই ধরনের ব্যক্তিত্ব নেতা অর্থাৎ রাজনীতিতে সফলতা পেতে পারে, বড় বিজনেসম্যান হতে পারে। যে বিজনেসম্যানে মানে ছোটোখাটো ব্যবসার কথা বলছি না, বড় বড় বিজনেসম্যান হতে পারে। এছাড়াও এদের নাম যশ খ্যাতি প্রচুর হতে পারে। এছাড়াও প্রচুর ধনসম্পদ এদের হাতে এসে ধরা দিতে পারে। কিন্তু এই রেখাটাই যদি আঁকা ব্যাকা হয়, এরকম আঁকা ব্যাকা হয়, তাহলে কিন্তু কোনো লাভ নেই। বা এটা ছোট্ট একটু, এরা দেখবেন মানে জীবনে সাকসেস পাবে না, পাগলের মতো ঘুরে বেড়াবে, ব্রেন খারাপের মতো চলবে, রোগগ্রস্ত হয়ে পড়বে, বিছানায় পড়ে থাকবে। এই ছোট শিরোরেখা কিন্তু ভালো না। এবং যদি আঁকা বাঁকা হয়, এদের ব্রেনে কাজ করবে না, নিচের দিকে আসে বা এরকম আসে বা এরকম কাটা হয়ে যায়, কোনো রেখা দ্বারা কাটা হয়ে যায়, এগুলো কিন্তু কোনো রকম জীবনে সাকসেস এনে দেবে না আপনাকে। আবার দেখুন, হয়তো আপনার শিরোরেখা সোজাই আছে, এরকম সোজাই আছে, কিন্তু বাদ দিয়ে সোজাই আছে কিন্তু গ্যাপ, এই শিরোরেখারও কোনো কিন্তু মূল্য নেই। অর্থাৎ আপনার এই গ্যাপ 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 এগুলো হচ্ছে ভাঙা বলে। এই ভাঙা রেখার কিন্তু সুফল আপনি পাবেন না। এটাও কিন্তু আপনার সঠিকভাবে আপনার জীবনকে সাকসেস করবে না, নানাভাবে বাধা দেবে। তাই তখনই কাজে লাগবে আপনার, যখন এই শিরোরেখাটা স্ট্রেট থাকবে এবং কোনো রেখা দ্বারা কাটা থাকবে না, বাঁকা থাকবে না, স্ট্রেট থাকবে এবং এই আয়ু রেখার সাথে অ্যাটাচ থাকবে। উপর থেকে আসলেও কিন্তু হবে না। যদি এরকম অ্যাটাচ থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো কাটাছেঁড়া না থাকে, তার সাথে সাথে এই শুক্র ভালো থাকে, তাহলেই কিন্তু আপনার নাম ডাক সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে। আপনার প্রচুর ধনসম্পদ অর্জন করতে পারবেন, অর্থাৎ সম্পূর্ণ ব্যক্তিত্ব জীবনযাপন করবেন। আপনার যেরকম মান যশ থাকবে, সেরকম আর্থিক দিক থেকে সচ্ছলতা থাকবে, আপনাকে সবাই মান্যতা দেবে। অর্থাৎ এই ধরনের ব্যক্তিরা রাজনীতি করে থাকে এবং রাজনীতিতে সাকসেস পেয়ে থাকে। তাই এই রেখা যদি আপনার একটু উপর থেকে হয়, তাহলে কিন্তু আমার কথা মিলবে না। এরকম যদি হয় এটার থেকে ছাড়া, তাহলে কিন্তু হবে না। অ্যাডজাস্ট হতে হবে, ঠিক এরকম অ্যাডজাস্ট হতে হবে এই আয়ুরেখা এবং শিরোরেখা, তাহলেই কিন্তু আমার কথাগুলো মিলবে। তার সাথে সাথে আর একটা রেখা আমি দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে আপনার এই যে শুক্র পর্বত, এই শুক্র পর্বতে ছোট্ট একটি যদি ত্রিভুজ তৈরি হয়, এটা কিন্তু অত্যন্ত শুভ এবং আপনাকে ধনসম্পদ কিন্তু আপনার হাতে এসে ধরা দেবে। সেই জায়গা কিন্তু তৈরি করবে এই ত্রিভুজটা। তাহলে আপনাকে কি কি মেলাতে হবে? শুক্র পর্বত ভালো আছে কিনা জানতে হবে, শিরোরেখাটা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন একজভাবে আছে কিনা দেখে নিতে হবে, তার সাথে সাথে এই ত্রিভুজটা আছে কিনা দেখে নিতে হবে। সবটাই যদি আপনার হাতে থাকে, তাহলে কিন্তু আপনার নাম ডাক বা আপনার এলাকায় আপনার প্রচুর যশ খ্যাতি বৃদ্ধি পাবে এবং আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন।
আর আপনার এলাকায় এরকম যদি কোনো ব্যক্তি থেকে থাকে তার হাতটা ফলো করে দেখুন, তার শিরোরেখা ঠিক এরকম আছে, শুক্র পর্বত প্রচণ্ড মজবুত আছে, তার সাথে সাথেই ত্রিভুজটা আছে, থাকতে বাধ্য। তার কারণেই তার নাম ডাক বা সে আর্থিক দিক থেকে শক্তিশালী, মিলিয়ে দেখবেন। কারণ আমি প্রমাণ ছাড়া কোনো রকম আলোচনা করি না। তাই আপনাদের এই ধারণাটা দেওয়ার ছিল, এই রেখাগুলো বা এই গ্রহটার সাথে পরিচয় করানোর ছিল। চেষ্টা করলাম, যদি আপনারা বুঝতে পারেন আর আপনার সাথে মিলিয়ে নিয়ে চলতে পারেন, দেখবেন আমার কথাগুলো আপনাদের সাথে কিন্তু অবশ্যই মিলবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।